গরম তো পড়েই গেল, আর এই গরমের সময় শুক্তো কিন্তু ভীষণই ভালো লাগে। তো গরম পড়তে না পড়তেই বাড়িতে তৈরি করেছিলাম সুস্বাদু এই শুক্তোর রেসিপিটি। প্রথমে কিছু সবজি আমি কেটে নিয়েছি, কেটে একটা পাত্রে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য নিয়ে নিলাম 1 চামচ পোস্ত আর 1 চামচ গোটা সর্ষে, তারই সঙ্গে 4টে কাঁচা লঙ্কা, তার সঙ্গে সামান্য আদাটা চাইলে নাও দিতে পারো, খুবই সামান্য অ্যাড করেছি। মশলাটা শিলনোড়ায় ভালো করে বেটে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাও ভালো গরম হয়ে গেলে এখানে কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি। বড়িগুলোকে একটু টাইম ধরে লালচে রং ধরে ভেজে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট ধরে বেশ লালচে রং ধরে ভেজে তুলে নিলাম। এই কড়াইতেই আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে নেওয়া বেগুন। এখানে বেগুনগুলোকে এইরকম লম্বা লম্বা আর একটু মোটা রেখে কেটেছি। একটু টাইম ধরে বেশ লালচে রং ধরে ভেজে নেব। আঁচটা হাইতে রেখে 2-3 মিনিট টাইম ধরে বেগুনটাকে এইরকম লালচে রং ধরে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বেগুনটা তুলে নিয়ে সেই কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে নেওয়া উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। এখানে 2টো উচ্ছে নিয়েছিলাম, আর উচ্ছেগুলোকে এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। আর খুব বেশি মোটা রাখিনি, এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আঁচটাকে হাইতে রেখেই 2 থেকে 3 মিনিট এরকম লালচে রং ধরে ভেজে নিলাম। উচ্ছেটা একটু ভালো করে ভেজে নিলে উচ্ছের এই তিতো ভাবটা কিন্তু একদমই থাকে না। ভেজে তুলে নেওয়ার পর সেই তেলেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে, তার সঙ্গে 1 চামচ পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দেব বাকি যে সবজিগুলো রয়েছে। প্রথমেই দিয়ে দিলাম কলা, গাজর, সিম, তার সঙ্গে অ্যাড করেছি সজনে আর বরবটি। এখানে তোমাদের ইচ্ছা মতো সবজি অ্যাড করতে পারো, কিছু কিছু সবজি অ্যাড করে দিতে পারো। আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি আজ তৈরি করছি। তেলের সঙ্গে সব সবজিগুলো প্রথম মিশিয়ে নিলাম। এবার অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে 2-3 মিনিট মতো ভালো করে সবজিটা ভেজে নেব। ঢেকে সবজিটা ভেজে নিলে ভাজার সঙ্গে সঙ্গে সবজিটা সিদ্ধও হয়ে যাবে। তাই ঢেকে 2-3 মিনিট আমি ভেজে নিচ্ছি। তবে মাঝে একবার ঢাকাটা তুলে আমি নেড়ে দিয়েছিলাম। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। আর এরই মধ্যে ওই 1 চামচ রাঁধুনি আমি ভালো করে বেটে নিচ্ছি। এই অবস্থায় দেখো সবজিগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে সবজির কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, সামান্য আদা, সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলার সঙ্গে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব আর কিছু সময় ভেজে নেব। মশলাটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি যে 1 চামচ রাঁধুনি আমি বেটে নিয়েছিলাম, সেই রাঁধুনিটা অ্যাড করছি। তবে এই রাঁধুনি বাটাটা কিন্তু একদম শেষের দিকেই অ্যাড করবে, তা নাহলে এই রাঁধুনির ফ্লেভারটা কিন্তু বেশি থাকবে না। আর শুক্তোতে রাঁধুনির ফ্লেভারটা ভীষণই ভালো যায়। একদম শেষে দিয়ে সবজির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এই কাপের মাপ করে 1 কাপ দুধ। আমি 5 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ 1 কাপ জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলেই আমার মনে হয় বেশ ভালো হয়। আর 1 কাপ দুধ দিয়েছি, সঙ্গে 1 কাপ জলও অ্যাড করে দিলাম। পুরোটা দুধ দিয়েও করা যেতে পারে, তবে আমি একটু হালকা করতে চাইছি, তাই 1 কাপ জল অ্যাড করে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। এই টাইমে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ যেহেতু বড়ি দেয়া হবে আর বড়ি কিন্তু জলটা অনেকটা টেনে নেয়, তাই জলের পরিমাণ একটু বেশিই দিতে হবে। আর যখন এইরকম জাল উঠে যাবে তখন ভেজে নেওয়া সবজিগুলো অ্যাড করে দিলাম আর ভালো করে সব কিছু আরও একবার মিশিয়ে নিলাম। আর সবজিতে খুব ভালো জালও উঠে গেছে, তবে আমি হাই ফ্লেমে জাল করব না,
যখন এইরকম টকবগিয়ে ফুটতে শুরু করবে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবে। আরও একবার মিশিয়ে নিয়ে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। এরপর দেখো সবজিটা কিন্তু বেশ নরমও হয়ে গেছে আর ঝোলটাও কমে আসছে। তবে তোমরা যে যেরকম ঝোল রাখতে চাইছো সেই হিসাবেই ঝোলটা রাখবে। আমি কিন্তু খুব বেশিও রাখিনি, আবার একদম কমও করিনি। ঠিক এরকম অবস্থায় একদম শেষে এখন দিয়ে দিলাম 5 ফোড়ন বাটা। এখানে 5 ফোড়নটা খোলা কড়াইতে ভেজে নিয়ে আমি বেটে নিয়েছিলাম। একদম শেষে সেই 5 ফোড়ন বাটাটা আমি অ্যাড করে দিয়েছি। তো দেখো একদমই রেডি। খেতে ভীষণ ভালো হয়েছিল। এই গরমের শুরুতে একবার অন্তত ট্রাই করে দেখো। শুক্তো আমাদের সবারই খুব প্রিয়, তাই একবার ট্রাই করো। আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই শেষ করছি।